খাটো হওয়ার কি জ্বালা, সামান্য একটা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পার নিচে 6 ইঞ্চি টুল দেওয়া লাগছে। আমি কাজ করে বাঁচতেছি না, তুমি ক্যামেরা অন করছো কি জন্য? ইয়ার কি পারতেছো না? কাজ করে বাঁচতেছি উনি ক্যামেরা অন করে আসছে, খাটো হওয়ার কি জ্বালা মানুষকে দেখাইতে আসছে। হ্যাঁ, তা তুমি খাটো না লম্বা? তুমি খাটো সেটা স্বীকার করলেই হয়। আর এখন বাজে কয়টা তুমি দেখছো? 9:30 10টা বাজতে গেছে, তুমি এখনো খাইতে দিলা না, কি অবস্থা? এই রাত্রেবেলা এখন খাওয়ার টাইম। রান্না করা লাগবে এটা কি? আর রান্না করার জন্য তো মাছ মাংস বের করা লাগবে। ফ্রিজ কিনছে একটা সস্তা ফ্রিজ, যার ভিতরে মাছ মাংস রাখলে বরফ জমে আটকে যায়। তুমি রাত বাজে এখন প্রায় 10টা, তুমি রান্না করনি এখনো? রান্না কিভাবে? তাকায় দেখো, সব বরফে আটকে ছিল। 1 কেজি মাছ রাখলে 6 কেজি বরফ হয় তার। তা এটা তো সকাল সকাল পরিষ্কার করে মাছ নিয়ে রান্না করতে পারো, এখন 10টা বাজে, তাহলে খাইতে দিবা কখন তুমি? সকাল সকালে আসছিলাম, 7টার সময় আসছিলাম এখানে, এসে মাছই বের করতে পারি না। তারপরে আর কি করবো, ফ্রিজ বন্ধ করছি, এরপরে বরফ গলছে, তারপরে বের করছি, এখন বরফ ছাড়াচ্ছি। তা বরফ ছাড়াচ্ছ, 10টা বেজে গেছে, খাবো কখন আর রান্না করবা কখন আর খাবো কখন? এটা কোনো কথা? আর ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ কেনার সময় মনে ছিল না? ফ্রিজ কেনার সময় তো বাজারে খুঁজছো কোনটার দাম 2 টাকা কম, সেইটা নিয়ে যে সস্তার ফ্রিজ কিনেছে, আর সস্তার 3 অবস্থা হয়েছে আমার। সস্তার 3 অবস্থা না? তাহলে যে সময় ফ্রিজ কিনছিলাম তুমি তো সাথে ছিলে, তা তুমি সেই সময় ভালো ফ্রিজ কিনতে পারোনি দেখে শুনে? সেই সময় তো আমি ছোট মানুষ ছিলাম, এত ফ্রস্ট নন ফ্রস্ট বুঝতাম না, কিন্তু তুমি তো বুড়া বেটা ছিলা, তখন তোমার খেয়াল ছিল না, তুমি তখন কিনতে পারো না সঠিকটা। তুমি সে সময় ছোট ছিলে, তাই এখন কি তুমি এখন কি বুড়ি হয়ে গেছো নাকি? আমি এখনো ছোট আছি, তোমার মতন বুড়া বেটার সাথে আমি সংসার করতে গিয়ে তো আমার মাথা মাথার তার ছিঁড়ে গেল। তো তোমার এখন বয়স কত দেখি শুনি? আমার বয়স মাত্র 16 বছর। মাত্র 16 বছর? আমি তো এখান থেকে 10 বছর আগে যে সময় বিয়ে করছি সেই সময়ই তোমার 16 বছর ছিল, আর এখনো 16 বছর? এই তুমি জানো না মেয়েদের বয়স বাড়ে না? আর তুমি তো দিন দিন বুড়িরা খাটাস হয়ে যাচ্ছ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। তোমার সাথে যে আমি এখন সংসার করি, এই তো তোমার কপাল। বাইরের মানুষরা আমাকে দেখলেই বলে যে আপু আপনি বুড়া বেটার সাথে সংসার করেন, দেখলে তো মনে হয় সুগার ড্যাডি। ভাগ্যিস বলিনি যে আপু আপনি কোন স্কুলে পড়েন। অনেকে তো সেটাই বলে, আপু আপনি কোন ক্লাসে পড়েন। ও, সে একজনকে আমাকে একটু দেখায় তো। হ্যাঁ, এখন কাজ করতেছে, তুমি এই ক্যামেরাটা অন করে আমার সাথে ফাইজলামি কেন করতে আসছো বলো তো? আমি মোটেও ফাইজলামি করতে আসিনি। 10টা বেজে গেছে, তুমি এখনো রান্না করতে পারোনি, তাহলে আমরা খাবো কখন আর ঘুমাবো কখন? আমি তো এই জিনিসটা বুঝে উঠে পারতেছি না। যদি টাইম মতন খাইতে চাও, এই ফ্রিজটা ফেলায় একটা ভালো ফ্রিজ কিনে আনো। ফ্রিজ কিনি বন্ধ করো। আর টাকা আমার ফয়লা আসে না যে তোমার একটা সমস্যা হবে আর ফ্রিজ কিনবো। এখন এই সব কাজ রেখে আল্লাহর রস্তে যাও, রান্না করতে যাও, আমার খিদা লাগছে। কিপটা বেটা, যেখানে যাবে সস্তা জিনিস খুঁজবে, একটা সস্তা ফ্রিজ কিনে আনছে, এটা সারাদিন বরফ জমে আর বরফ জমে, যা রাখি বরফ জমে আটকে যায়, কপাল দেয় আর শান্তি নাই। যেই কাজে যাবো সেই কাজে। এই গজ গজ করবা না একদম, যাও রান্না করে রান্না করতে যাও। তাহলে এই ফ্রিজটা আল্লাহর রাস্তায় ফেলায় দাও।